উচ্ছ্বাস, কত পাকা পাকা কথা। কথা কথা 2টা বছরও হয়নি তো, সেদিন আমরা ঢাকায় আসছিলাম। কথার কত উচ্ছ্বাস, চিড়িয়াখানা দেখবে সে। আমরা সেদিন চিড়িয়াখানা থেকে ফিরছিলাম। বাবা, ভালুকের অনেক লোম না? অনেক লোক। কত লোম হবে বাবা, তুমি কি গুনে দেখেছো? এই চুপ থাক তো, বেশি কথা বলিস। আমি তো কথাই বলবো। খুব পাকামো হচ্ছে না? বাবা, আমি নামবো, হাঁটবো। এই না, নামতে হবে না। বাবা, আচ্ছা, এই নামিয়ে দিচ্ছি, কিন্তু তুই আমার একদম হাত ধরে থাকবি, কোথাও যাবি না। এটা কিন্তু ঢাকা শহর, বুঝতে পেরেছিস? বাবা, কালকে আমরা চিড়িয়াখানে যাবো না? কালকে আমরা গ্রামে যাব, লঞ্চে চড়ে। লঞ্চের ছাদে চড়বো, মাঝরাতে মায়ের গান শুনবো। খুব আহ্লাদ না? বাবা, আমি ওগুলো নিয়ে আসি। এই কথা, এই কথা, বাবা, তিন দিন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করেছে ফজলু, কিন্তু ফিরে আসতে পারেনি। ফজলু কথার কণ্ঠ নিয়ে আমাদের ছেলে চিরদিনের জন্য চলে গেল। 2 বছর হয়ে গেল, কথার কথা বলে না, কথা বলে না। আমেরিকা আমি যাইনি কখনো, ওখানে ডাক্তার দেখাতেও পারিনি, কিন্তু দেশে এমন কিছু নেই আমি করিনি। কিন্তু ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিল, কঠিন কঠিন শব্দ বলেছে, কিছু ওষুধও দিয়েছিল, কিন্তু লাভ হয়নি। কথা যে জন্ম থেকে বোবা তা না, কিন্তু আর কথা কথা বলে না। শকড। হয়তো সব, না হয় আমার পোড়া কপাল। কথা ভালো হয়ে যাবে মায়া, কোনো চিন্তা করিস না, কথা ভালো হবেই। হবে না আপা, হবে না। যে পাপ আমি করেছি, আমি আর কোনোদিন কথাকে ফিরে পাবো না। কিন্তু তুমি তোকে ভালোবাসো, তোমরা বাসো, তোমরা তো ভালো মানুষ। তোমরা যদি চাও, কথা ফিরে আসবে, কথা ফিরে আসবে। আমি তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি আপা, আমার কথা কেড়ে দাও। আমি চলে যাব, আমরা চলে যাব। আমি আর এই শহরে থাকবো না, আমি চলে যাব আমার সেই নদীর পাড়ে। আমি আর কিচ্ছু চাই না, বড় শিল্পী হওয়ার মনোবাসনা আমার নেই, আমার সব মিটে গেছে। সম্পত্তি দিয়ে কি করবো আমি, যদি আমার একমাত্র সম্পদ কথাই না থাকে? তোমার যা ক্ষতি হয়ে গেছে সেটা আমরা ফিরে দিতে পারবো না মায়া, কিন্তু কথাকে আমরা সারিয়ে তুলবো, কথাকে সর্বোচ্চ চিকিৎসা দেব।